বসতে গেলে একটু নিচের দিকে ঠান্ডা লাগবে, দেন যদি একটু এগিয়ে আসা যায়। ঠিক সম্পর্কের এখনো গাঢ়তা তৈরি হয়নি, তা আমি ওয়াজ করবো কি করে? তবে আপনারা এখন বেশ চাঙ্গা, আর একটু ওয়াজ শুনতে শুনতে না আর একটু চাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ। বলনা আসেন আসেন, এদিকে আগাচ্ছেন না কেন? এক দুজন উঠে যায়, এগিয়ে আসলে স্বভাব কম হয় নাকি? স্বভাব প্রথম কাতারে স্বভাব আর লাস্ট কাতারে স্বভাব কম বেশি? কম। ওয়াজের মজলিসেও প্রথম দিকে থাকলে স্বভাব কিছু বলে না, বুঝবে না? নাযরাতুন ইলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, নাযরাতুন ইলাল আলিমি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন খাঁটি মুহাক্কিক হাক্কানি রাব্বানি আলেমের দিকে একবারের দৃষ্টিপাত। ভালোবাসার নজরে কেউ যদি মুহাক্কিক হাক্কানি রাব্বানি আলেমের দিকে একবার তাকায়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। সুবহানাল্লাহ। একটা বছরে যতগুলো রাত পাওয়া যায়, তামাম রাতগুলো জেগে জেগে আল্লাহর ইবাদতের জন্য নিবেদন করলে যত সওয়াব হয়, আর একটা বছরে যতগুলো দিন পাওয়া যায়, শুধু বছরে যে 5 দিন রোজা রাখা হারাম, ওই 5টা দিন বাদ দিয়ে রোজা রাখলে যত সওয়াব হয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন হাক্কানি রাব্বানি আলেমে দিন যারা, মুহাক্কিক আলেমে দিন যারা, দুনিয়া প্রসূ নয়, দুনিয়া লোভী নয়, দুনিয়ার কাঙাল নয়, এইরকম আলেমে দিন যারা আছেন, তাদের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকালে আল্লাহ 1 বছরের নফল নামাজ আর 1 বছরের নফল রোজার চাইতে বেশি সওয়াব লিপিবদ্ধ করে দেন। এটা আলেমদের থেকে দূরে থাকলে পাওয়া যায় না কাছে আসলে পাওয়া যায়? তা শ্রোতা কেন দূরে বসে? কিছু বলে না। আরে শ্রোতা দূরে বসে কেন? শ্রোতা কাছে আসতে চায় না কেন? হুজুররা কি বাঘ বললো কিছু খেয়ে টেয়ে ফেলবে? আরে বাবা, আমি খুব ফ্রি মাইন্ডের লোক, আমার সাথে মিশে দেখবেন। বয়স্করা আমার পিতার মতো, সমবয়সীরা আমার ভাইয়ের মতো অথবা বন্ধুর মতো। বড়দের শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এটা রাসূলের রেখে যাওয়া কাজ। নবীজি করতেন বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, সমবয়সীদেরকে বন্ধু তুল্য ভাবা। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন। চলেন, ওটা আমার বক্তব্যের বিষয় না। বিষয় কি? বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম দুজনে আল্লাহর কাবা শরীফের দেওয়াল উঁচু করে দিয়েছেন। মানে নূহ নবীর জামানার প্লাবনে কাবা শরীফের দেওয়াল পড়ে যায়। আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে সংস্কার করায়। সুবহানাল্লাহ পড়েন। তাই ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন, আমি দায়িত্ব আর কারে দেব? নিজেই করব। বেটা ইসমাইলকে সঙ্গে নেব, কাজটায় আল্লাহ যা রহমত নাজিল করবেন, এই তামাম রহমত
বাপ আর বেটা দুজনা মিলে ভাগ করে নেব। একটু মন করে বলে, টাকার ভাগ, কিছু বলে টাকার ভাগ, জমি জায়গার ভাগ, কিসের ভাগ? এরম বাবা আছে? যাই বেটা, মসজিদের কাজ দুজনা মিলে করি, মিস্ত্রি টিস্ত্রি লোবো না, তুই ইট বইয়ে দিবি, আমি দেওয়াল কেটে দেবো। আছে? হ্যাঁ না বলে না? জমি জায়গার ভাগ নেওয়ার সময় বাপ বেটা দুজন মিলে যুক্তি করতেছে, এরা তোর নানা মরে গেছে, মাল এবার বার করে আনতে হবে। আছে না নেই? নেই। ছুটিয়ে 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 ছুটে ওরের সার্টিফিকেট বার করেছে, অন্তত 10 দিন হেঁটেছে, 30-40 কিলোমিটার করে রাস্তা পাড়ি দিয়েছে, জমি জায়গা সব বার করে নেবে। ব্যাটারে লেগে গেছে রহমতের ভাগ নয়, জমি জায়গার ভাগ। সরকারি কাজে এসে নিজের নামটা বসকে দিয়েছে, ছেলের নামটাও কিছু বলে, ছেলের নামটাও, জামাইয়ের নামটাও, দুলাভাইয়ের নামটাও, হ্যাঁ কাজ যা আছে সরকারি কাজ সব আমরা ভাগ করে নেবো, এ কারণ দেবো না। নাকি সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে মোটামুটি আপনারা অ্যালার্ট, সচেতন, সজাগ। টাকা ভাগ করতেছে, কাজ ভাগ করতেছে, আল্লাহর রহমতের ভাগ করার লোক, রহমত যা দেবে আল্লাহ ভাগ করে নেবো। শোন বেটা, এর ভাগ কারো দেবো না। আল্লাহ কোরআন শরীফে ওটাই বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সুবহানাল্লাহ। দুজনে মিলে কাবা গাঁথতেছেন, ভাড়া লাগবে। ভাড়া ভাড়া বলে আপনাদের কি বলে? মাছা বলে। ওই দেওয়াল কিছু দূর উঠে গেলে কি বলে? কি বাদ দেয়? মাছ দে। ইব্রাহিম নবীর কোনো ভাড়া টাড়া লাগেনি, একটা পাথর ওর উপরে দাঁড়াতেন, ঠিক যতটা উঁচু হলে দেওয়ালের কাজ করা যায় পাথরটা ততটা উঁচু হয়ে যেত। নিচে নেমে আসবার দরকার, পাথরটা বলুন ওতে যেন স্প্রিং লাগানো। মোটরসাইকেলের সামনে পেছনে কি থাকে? সকার না কি বলে? গাড্ডায় পড়লি, তারপর যখন গাড্ডা ছেড়ে দেয় আবার যেন সকাল লাগানো পাথরটায়, সে সকার দেখা যায় না। সকারটা আসলে দুনিয়ার কোন মানুষের তৈরি করা সকার নয়, এই সকারটা ছিল আল্লাহর কুদরতের সকার, আল্লাহর কুদরতের স্প্রিং। একটু মন খুলে বলেন, পাথরটার নাম মাকামে ইব্রাহিম। আজও পাথরটায় ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন জড়িয়ে আছে। হজে গেলে দেখে আসবেন, কাবা চত্বরে হাজিরা যেখানে তওয়াফ করে ঠিক পূর্ব সাইডে, কাবার পূর্ব দিকে মানে আমাদের দিকে, ছোট্ট গোল করে একটা ঘর করা, কাঁচ দিয়ে ঘেরা, সেই ঘরের ভিতরে পাথরটা দেওয়া আছে। নাম কি? কিছু বলে না। নাম কি? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহর কাবায় এমন দুটো পাথর লাগানো রয়েছে যে পাথর দুটোর এত বেশি আলো ছিল, এত বেশি তেজ ছিল, আল্লাহ
পাথরের আলোয় তুলে নিয়েছেন আল্লাহ। একটা হাজারে আসওয়াদ, যেটা হাজিরা চুম্বন করে, তাকবিল করে, আর একটা পাথর হলো মাকামে, জোর করে বলেন, মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। কাবা শরীফের কাজ শেষ, বাপ বেটা দুজনে মিলেই গেতেছে। অন্য মনস্কতা ছাড়তে হবে আপনাদের। এক একজন দেখছি একটু অন্য মনস্ক করছেন, প্লিজ। মানে এদিকে খাওয়া দাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ দিচ্ছে। তো এই শ্রোতাদের জন্য ব্যবস্থা আছে? আছে। আপনারাও খেয়ে নেবেন। আমারও খিদে লেগেছে, একসাথে খেয়ে এলেই আধ ঘন্টা পরে শুরু করলে হয়নি। আর যদি মনে করেন না এখন খাবার দরকার নেই, তাহলে প্লিজ একটু অ্যাটেনশনটা, মনোযোগটা এদিকে একটু বাড়ান, বাড়িয়ে আমার কথাগুলো শুনুন। ইনশাল্লাহ যে আল্লাহ নসিবে লিখেছেন তার চেয়ে কমও হবে না, বেশিও। খাবার যা টাইম লিখেছেন টাইমও ফেল হবে না, টাইম না। তবে গেজাগেজি বলি না, হজ করা খুব কঠিন। এই ছেলেরা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা নাকি? কিছু বুঝতেছি না আমি। এত হুড়োহুড়ির মাঝখানে হজ করা না খুব কঠিন। ছাড়ুন, আমার দিকে তাকান। যারা আছেন নিয়ত করুন যে আমরা উঠবো না। জি, তো বাপ বেটা মিলে এক রহমতের ভাগ নিচ্ছেন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে নিয়ে হাত তুলে আল্লাহ শাহী দরবারে হাত দুটো তুলে বললেন, ও রব্বুল আলামিন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। আল্লাহ, কাবা কনস্ট্রাকশনের, কাবা সংস্কারের দায়িত্ব আপনি আমাদের উপরে দিয়েছিলেন। আল্লাহ, কাবার দেওয়াল গাঁথনির কাজ আপনি আমাদের উপরে দিয়েছিলেন। আমরা বাবার বেটা মিলে তোমার দেওয়া দায়িত্ব পালন করেছি। আল্লাহ, এবারে তোমার দরবারে হাত দুটো তুলে আবেদন করছি। আল্লাহ, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি। আল্লাহ, তোমার দরবারে বিরোধী আমরা তোমার ইবাদত গৃহের জন্য যা করেছি, তোমার কাবার জন্য যা করেছি, আল্লাহ, আমাদের বাপ আর বেটা উভয়ের পক্ষ থেকে তুমি মঞ্জুর করে দাও। একটু মন খুলে বলেন। বাবা দোয়া করছেন আর বেটা বলুন, বেটা আমিন বলছেন। আজ এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যান। যারা পিতা আছেন, আপনার সন্তানকে সঙ্গে নিয়ে আপনাকে দোয়া করতে হবে। আপনার দোয়া কবুল হবার গ্যারান্টি রয়েছে হাদিসে। বাবার দোয়া সন্তানের জন্য কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, সালাতাতুম মুস্তাজাবুদ দাওয়া, দাওয়াতুল ওয়ালিদাইন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, এমন তিন শ্রেণীর মানুষ পৃথিবীতে রয়েছে যারা হাত তুলে আল্লাহ শাহী দরবারে দোয়া করলে আল্লাহ দরবারে তাদের দোয়া মঞ্জুর হয়ে যায়। আল্লাহ পাকের নবী ওই তিনটে শ্রেণীর বিবরণ দিতে গিয়ে বললেন, দাওয়াতুল ওয়ালিদাইন। আল্লাহ পাকের রাসূল বললেন, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাকের
শুনুন, আপনাকে পর্যাপ্ত পরিমাণ দোয়া করতে হবে সন্তানের জন্য। আমি ঠিক বুঝলাম না ভাই, কমিটির কি সিস্টেম, কি সিদ্ধান্ত? এত চিল্লা চিল্লি হলে, এত হুড়ুহুড়ি হলে কথা বলা যায় নাকি? চিংড়ি মাছের হাটে যদি আমার রস করতে দেয় আমি পারবো? ওরে সর্বনাশ, হাটে যে পরিমাণ চেল্লা চেল্লি, তাতে তো অজ করাই হেভি টাফ। এরা এই যে ব্যবস্থাপনা করেছে, এই মজলিসের লোক যদি সব উঠে চাপ দেয় যে আমরাও অসম্ভব না, আমরা খেয়ে নেব, সমস্যা পড়ে যাবে তারা। ওরা করে ফেলেছে ওদের ব্যবস্থাপনা। তো যারা বারান্দায় আছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করছি ভাই, আমাদের ব্যাঘাত হয় এসে কিছু করেন না, আমি ওয়াজ হারিয়ে ফেলবো সব। শুনুন, তাহলে বাবা দোয়া করবে সন্তানের জন্য। কি দোয়া করবে ওটা শিখিয়ে দিয়েছেন কে? সন্তান নয়, আগে সন্তান বাবা মার জন্য দোয়া করবে না, আগে বাবা মার কাজ হলো সন্তানের জন্য দোয়া করা। পিতা মাতার কাজ তার বেটা বেটির জন্য দোয়া করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতা কি দোয়া করবেন ও দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মহান আল্লাহ জানিয়েছেন, পিতা মাতা আল্লাহর কাছে এই দোয়াটাই সন্তানের জন্য করবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন। সন্তানের জন্য বারংবার বারংবার এই দোয়াটা করবে, আল্লাহ তুমি আমার সন্তানগুলোকে আমার চোখের শীতলতা বানিয়ে দাও। আর একটু মন খুলে বলেন, এই দোয়ার ওজন বুঝতে পারেননি? এ দোয়ার মর্ম হলো সন্তানের জন্য বাবা মা হাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার যে সন্তানগুলো দিয়েছো, আল্লাহ তুমি এদেরকে এমন জায়গাতে পৌঁছে দাও, আল্লাহ এদের দ্বারা আমাদের সম্মান যেন বেড়ে যায়, আমাদের ইজ্জত যেন বেড়ে যায়। আল্লাহ যে সন্তানগুলো দিয়েছে এদের দ্বারা পৃথিবীতে যেন আমার বেইজ্জতি না হতে হয়। আমি ওর পিতা, ওর কারণে আমার মাথা যেন নিচু না হয়ে যায়, ওর কারণে আমাকে যেন অপমান সইতে না হয়, ওর কারণে আমায় যেন লজ্জিত না হতে হয়, ওর কারণে আমায় যেন সমাজের কাছে অপদস্থ না হতে হয়, ওর কারণে আমাকে যেন পুলিশের জালে ধরা না পড়তে হয়, ওর কারণে আমায় যেন আদালতে হাজির না হতে হয়, ওর কারণে এলাকার নেতা মাতব্বররা আমার নামে বিচার ডাকবে, সেই বিচারের মজলিসে আল্লাহ আমায় যেন হাজির না হতে হয়। ও রব্বুল আলামিন, তুমি সন্তান দাতা, তুমি আমাকে সন্তান দান করেছো, তোমার দরবারে বিনতি আল্লাহ
আপনাদের মন আবার অন্য ওইদিকে যাচ্ছে নাকি? একদম হুড়ুহুড়ি হলেও আপনাদের মন একচুল পরিমাণ যেন ওদিকে না যায়, এগুলো শুনে বাড়ি যান। এই 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 এক্ষুনি যে কথাটা বললাম, এ কথাটা কোরআন শরীফের সূরা ফুরকানের অংশ। কোন সূরা? কিছু বলেন না কেন? কোন সূরা? সূরা ফুরকানে কি আছে সেখানে বলছি। আল্লাহ তার প্রকৃত বান্দা যারা, তাদের গুণ কেমন হবে, তাদের আচরণ কেমন হবে, তার ডিটেইলস বয়ান করেছেন। তাদের সিফাত কি কি হবে, তাদের গুণাবলী কি কি হবে, সূরা ফুরকানে আল্লাহ তার ডিটেইলস বয়ান করেছেন। আর একটু মন খুলে বলেন, শেষের দিকে এসে আল্লাহ এইটা বলেছেন যে আমার খাঁটি বান্দা যারা হবে তারা সন্তানদের জন্য হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানগুলিকে তুমি আমার চোখের শীতলতা বানিয়ে দাও। একটু মন খুলে বলেন, ওদের রাস্তা দেখাবে। জি, ওদেরকে ইসলামের দোয়া তরিকা দেখাবে। আর ওরাই যখন বড় হবে, বাবা মা মারা যাবার পরে ওই সন্তান এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু মন খুলে বলে না, ভালো করে মাথায় রাখুন, মা সন্তানের জন্য দোয়া চাইবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তানকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আমার বেটারে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আমার বেটাকে আমার চোখের শীতলতা বানিয়ে দাও। বাবা আল্লাহর কাছে দোয়া করবে, ও রব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আল্লাহ আমার সন্তান তুমি আমার চোখের শীতলতা বানিয়ে দাও। বাবা মায়ের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে, তাই নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, দাওয়াতুল ওয়ালিদাইন, পিতার মাতা আল্লাহর শাহী দরবারে হাত দুটো তুলে যে দোয়া করে, আল্লাহ তাআলা আল্লাহ পাকের দরবারে সন্তানের জন্য ওই দোয়াটা কবুল হয়ে যায়। ও দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও সন্তান সুসন্তান বানিয়ে দেবে। ও সন্তানকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের উপরে কায়েম করবে, তার কোরআনের দোয়া নিয়ম নীতির উপরে প্রতিষ্ঠা দান করবে। ও সন্তান আল্লাহ নবীর সুন্নাতের উপরে কায়েম করবে, নবীর সুন্নাতের উপরে ও সন্তানকে আল্লাহ প্রতিষ্ঠিত করবে। ও বাবাজিরা মারা, এবারে বাবা মা মারা যাবার পরে ওই সন্তান হাত দুটো তুলে দোয়া করবে, ও রব্বুল আলামিন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, আমার পিতা মাতা ছোটবেলায় অনেক কষ্ট করে আমায় লালন পালন করেছেন। ও রব্বুল আলামিন, আমার মা বাপ অনেক কষ্ট সহ্য করে আমায় লালন পালন করেছেন, নিজেরা না খেয়ে আমারে খাইয়েছেন, নিজেরা কষ্ট করে আমারে লেখাপড়া শিখিয়েছেন। ও রব্বুল আলামিন, তোমার দরবারে বিনতি, ছোটবেলায় হাজারো কষ্ট আমাদের জন্য বরণ করে আমাদেরকে লালন পালন করেছেন, তাদের স্নেহের কোলে, তাদের ভালোবাসার কোলে, তাদের মহাব্বতের কোলে আমাদেরকে লালন পালন করেছেন। ও রব্বুল আলামিন, আজ আমার দয়াবতী দরদিনী মা বিদায় নিয়ে কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা আজ আমার আব্বা জান বিদায় নিয়ে কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা কবর জগতের বাসিন্দা, নীরব নগরীর বাসিন্দা, আল্লাহ